ধর্ম কর্ম রহুতু। আমাদের এই ধর্ম কর্মকে কেমন ভাবে করেছে এটা তো আপনারা সকলেই জানেন। আজ থেকে 550 বছর আগে ব্রাহ্মণ সমাজ পতিরা এবং বিভিন্ন সমাজের অত্যাচারে কিছু মানুষ অসহায়ভাবে জীবন কাটাচ্ছিলেন। তাই পরম দয়াল তাদের কাতর আহ্বানে এই কলির ধরাধামে জাতপাত নির্বিশেষে এক মধুর মিলনের সূত্রে গেঁথে দেওয়ার জন্য তিনি আর এই মহামন্ত্র হরিনাম সঙ্গে নিয়ে এলেন। মানে যে একবার নাম করলে কি ফল হয় সেটা আজকের আমাদের জানতে হবে। তার ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এক মায়ের এক ছেলে ছিল। ছেলেটা মা ভালো নয়। এখন কি সব সমাজে সব ছেলে মেয়েরা ভালো? ভালো নয়। ছেলেটা ভালো নয়, খারাপ সঙ্গ করে, খারাপ মানুষের সঙ্গে ঘরে, তার কোনো গুণই নেই। মাও চায় যেন তার ছেলেটা ভালো থাকে, ভালো হয়। কি গো মা, আপনারা চান তো আপনাদের ছেলে বা মেয়ে তারা যেন ভালো থাকে, ভালো হয়? তেমনই ভাবে এই মাও চায় যেন তাদের ছেলেটা একটু ভালো হয়, ভালো থাকে। তো এই গ্রামে একদিন সাধু এসেছে। সেই সাধুর কাছে এসে বলছে, সাধু বাবা, আমার ছেলেটা না ভালো না, খারাপ সঙ্গ করে, খারাপ মানুষের সঙ্গে ঘুরে, তার কোনো গুণই নেই। সাধু বাবা, আমার ছেলেকে তুমি ভালো করে দাও। তখন সাধু বাবা বলছে, মা, তোমার এই ছেলেকে আজকে সন্ধেবেলা আমার কাছে নিয়ে এসো। বলে ঠিক আছে। এই বলে বাড়ি ফিরে এসেছে। আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, যে ছেলে ক্লাবে ক্লাবে ঘুরে আড্ডা দেয় সে কি আসবে? সে কি সাধু বাবার কাছে যাবে? যাবে না। তাকে নিয়ে যাওয়াটাই হচ্ছে বড় ব্যাপার। এসে বলছে, বাবা, তোকে আমি একটা কথা বলবো, শুনবি? বলো তুমি কি বলতে যাচ্ছ। জানিস আমাদের ওই গ্রামে এক সাধু এসেছে। ওই সাধু না তোকে আজ সন্ধ্যেবেলা ডেকেছে। সন্ধ্যেবেলা ডেকেছে, আমি মা যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। বাবা চল না বাবা। আমি তো একবার বললাম আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। বাবা, যবে থেকে তুই বড় হয়েছিস তুই আমার কোনো কথা শুনিস না, চল না বাবা। যখন মা এত করে বলছে, কোনো ছেলে কি না করে থাকতে পারে? সে বলছে ঠিক আছে মা, যাব, তবে আমি যাব আর চলে আসবো, সেখানে আমি বেশি সময় দিতে পারবো না। ঠিক আছে, আগে তুই চল বলে ছেলেটাকে সাধু বাবার কাছে নিয়ে এসেছে। তো সাধু বাবা দেখেই বলছে, কি বাবা, ভালো তো? কি গো মা, আমাদের যখন কারোর সঙ্গে দেখা হয় তখন আমরা কি বলি? কি মা, ভালো তো বলে থাকি। তেমনই ভাবে এই সাধু বাবা বলছে, কি বাবা, ভালো তো? তখন উত্তর দিচ্ছে ছেলেটা, ভালো কি খারাপ সেটা আপনাকে জানতে হবে না, কেন ডেকেছেন সেটা আগে বলুন। বাবা, তুমি এসেছো, তবে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? বলুন কি চান। আজকের এই সন্ধ্যেটা, আজকের এই রাতটা আমার সঙ্গে গাছের তলায় কাটাবে। কি আপনার সঙ্গে? আরে গাছের তলায়? আরে বাবা, আমার বড় বাড়ি, এসি আছে, খাট আছে, আমি সেখানে ঘুমোবো। আমি কেন এই গরমে আপনার সঙ্গে গাছের তলায় ঘুমোতে যাব? আমি পারবো না। ও মা, তুমি আমাকে আসতে বলেছিলে, আমি এসেছি, এই আমি চললাম। বাবা দাঁড়া দাঁড়া, হাত ধরে ফেলেছে। বলে বাবা থাক না, একটা রাতের ব্যাপার, থাক বাবা থাক। মা, আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি যাব আর চলে আসবো, আমি কিন্তু আর বেশি সময় দিতে পারবো না, এটা কিন্তু আমি বলেই তারপরে এসেছি। মা, আমি আর থাকতে পারবো না, বাবা থাক। এই যে বছরের 365 দিন, এই 365 দিনের মধ্যে 364 দিন তুই তোর মতো করে চলিস, একদিন কি আমার কথা মেনে চলা যায় না? একদিন কি আমার কথা শোনা যায় না? থাক না বাবা থাক। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো ঠিকই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি এই সাধু বাবার কাছে থাকবো, কিন্তু আমার সঙ্গে কোনো কথা বললে হবে না।
এই যে নাম করা, মালা জপ করা, তিলক সেবা করা, এইসব কিন্তু আমার দ্বারাই হবে না, আমি কিন্তু ওইসব পারবো না। বলে ঠিক আছে, তুই আগে থাক, তারপরে সে দেখা যাবে। এবার আবার সাধু বাবার কাছে সে আছে, রাত বাড়ছে, ছেলেটা এখন পাশে বসে আছে, সাধু বাবা মালা জপ করছে। সাধু বাবা দেখছে ছেলে কি করছে কি করছে না। যেই বাবা ছেলেটি ঘুমিয়ে পড়েছে, অমনি সাধু বাবা ডাকছে, বাবু, ও বাবু, বাবু। কে কে? আমি তোমাকে বললাম না ডাকতে, না আবার ডাকছেন, কি হয়েছে? বাবু, আমি একবার কিছু বলবো, তুমি আমার সঙ্গে বলবে? আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি কোনো নাম টাম করতে পারবো না, আমি এসব পারবো না। এই বলে আবার ঘুমিয়ে পড়েছে। আবার ডাকছে, বাবু, ও বাবু, বাবু। আবার আবার ডাকছেন, একটু কি শান্তিতে ঘুমোতে দেবেন না? একটু ঘুমোতে দিন, সেই তো পড়ে আছি গাছের তলায়, একটু ঘুমোতে দিন। এই বলে ছেলেটা আবার ঘুমিয়ে পড়েছে। এবার যে একটু ঘুমটা ধরেছে বলছে, বাবু, ও বাবু, বাবু। আবার আবার ডাকছেন, আরে বাবা, আমি তো বারবার করে বলছি যে আমি ওসব নাম টাম করতে পারবো না, আবার ডাকছেন কেন? বাবু, একবার নাম করলে আমি তোমাকে আর বিরক্ত করবো না। একবার তো? হ্যাঁ, একবার। বলে ঠিক আছে, তবে আমি একবারই নাম করবো, আমি তার বেশি কিন্তু করতে পারবো না। ঠিক আছে, তুমি আগে নামটা করো। শান্তি হয়েছে? শান্তি হয়েছে? আমার তো মনে হচ্ছে না শান্তি হয়েছে। ছেলেটিকে বলছে, ছেলেটি বলছে শান্তি হয়েছে, এবার একটু ঘুমোতে দি। সেই তো পড়ে আছে কি গাছের তলা, একটু ঘুমোতে দি। এই বলে ছেলেটি ঘুমিয়ে পড়েছে। এবার সকাল হয়ে গেছে, এক রাতে থাকার কথা ছিল, সে হনহন করে যাচ্ছে ডেকে। অমনি আবার পিছন ধার দিয়ে ডাকছে, বাবু, বাবু, বাবু। আবার আবার ডাকছেন। সে কাল থেকে বাবু বাবু কেন করছেন? কি হয়েছে বলুন তো? বাবু, তুমি যে চলে যাচ্ছ আমাকে একবারও বলে গেলে না। আপনি কে? আপনাকে যে আমি বলে যাব, তা আপনি কে? এক রাত কাটালে এখন বলছো আমি কে? আচ্ছা বাবা, ঠিক আছে, তবে আমি যেটা বলছি মন দিয়ে শোনো। এই যে কাল যে আমার সঙ্গে একবার নাম করলে, যদি কেউ কোনোদিন তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি যে একবার নাম করেছো, তুমি কি ফল চাও, তখন তুমি বলে দিও যে একবার নাম করলে যে ফল দিতে হয় আমাকে সেই ফলই দিও। একবার নাম করলে যে ফল দিতে হয় সেই ফলই দিও। মা, আজকে যদি কেউ এসে বলে তোমরা যে একবার নাম করেছো তোমরা কি চাও, তখন আমরা কত কিছুই না চেয়ে বসবো। কিন্তু সাধু বাবা তাকে বলে দিল যে একবার নাম করলে যে ফল দিতে হয় সেই ফলই আমাকে দিও। বাবা ছেলে বাড়ি ফিরে এসেছে, বিবাহ হলো, বৃদ্ধ হলো, মারা গেল। এবার যমরাজের কাছে এসেছে। তো যমরাজের কাছে এসেছে, যমরাজ বলছে, চিত্রগুপ্ত দেখো এই ছেলে কি করেছে মানব জন্মে। এবার দেখছি পাতার পর পাতা উল্টে যাচ্ছে, পাতার পর পাতা উল্টে যাচ্ছে। কি গো চিত্রগুপ্ত, কিছু বলো। মহারাজ, এই ছেলে একবারও নাম করেনি, একবারও সাধু সঙ্গ করেনি, এর কোনো ভালো কাজ নেই। কি কোনো ভালো কাজ নেই? আরে বাবা, এই মানুষে জন্মিয়েছে, একটা হলেও ভালো কাজ করেছে, তুমি দেখো। আবার দেখছে পাতার পর পাতা উল্টে যাচ্ছে, পাতার পর পাতা উল্টে যাচ্ছে। মহারাজ, একটা ভালো কাজ করেছে। কি করেছে? এ একদিনে নাম করেছিল আর একদিনে সাধু সঙ্গ করেছিল। একবার নাম করেছে আর একবার সাধু সঙ্গ করেছে। বলে ঠিক আছে। এবার মৃত মানুষটার কাছে গিয়ে বলছে যে তুমি যে একবার নাম করেছো, তুমি কি ফল চাও? তখন তার সাধু বাবার কথা মনে পড়ে গেছে। সে বলছে যে একবার নাম করলে যে ফল দিতে হয় সেই ফলই আমাকে দিও। এবার মহারাজ বলছে একবার নাম করলে কি ফল দিতে হয় সেটা তো আমার জানা নেই। কে জানতে পারে? নারদ। নারদ তো সে 24 ঘন্টা ভগবানের নাম করে, সে হয়তো জানতে পারে। তাই নারদের কাছে এসেছে। তাহলে নারদকে বলছে, নারদ, এই ছেলে না একবার নাম করেছে আর একবার সাধু সঙ্গ করেছে, একে কি ফল দেবো? নারদ বলছে, আমি তো সবসময় ভগবানের নাম করি, 24 ঘন্টা ভগবানের নাম করি, তো আমি কেমন করে জানবো যে একবার নাম করলে কি হয়? আমার বাপু জানা নেই। তবে কে জানতে পারে? জানতে পারে জগৎ পিতা ব্রহ্মা হয়তো জানতে পারে। তাই ব্রহ্মার কাছে এসেছে।
এসে বলছে, ব্রহ্মা এই ছেলে না একবার নাম করেছে আর একবারই সাধু সঙ্গ করেছে, একে কি ফল দেওয়া উচিত? তো ব্রহ্মার কটা মাথা? চারটে। সে বলছে, আমার তো চারটে মাথা, আমি একবার নাম করলে 4 বার হয়ে যায়, তা আমি কেমন করে জানবো যে একবার নাম করলে কি ফল দিতে হয়? আমার বাবু জানা নেই। তবে কে জানতে পারে? জানতে পারে ওই ভোলানাথ জানতে পারে। এই ভোলানাথের কাছে এসেছে। কে কে আছে মারা? কে কে যাচ্ছে একটু মনে রাখবেন। কে কে যাচ্ছে? যমরাজ যাচ্ছে, মৃত মানুষটা যাচ্ছে, নারদ যাচ্ছে আর ব্রহ্মা যাচ্ছে, মোট 4 জন যাচ্ছে। তো এসে বলছে, ভোলানাথ এই ছেলে না একবার নাম করেছে আর একবার সাধু সঙ্গ করেছে। তো ভোলানাথের কটা মুখ? 5টা, 55। সে বলছে, আমি একবার নাম করলে তো 5 বার হয়ে যায়, ব্রহ্মার তবু একবার নাম করলে 4 বার হয়, কিন্তু আমার নাম করলে একবার নাম করলে 5 বার হয়ে যায়, তো আমি কেমন করে জানবো যে একবার নাম করলে কি ফল দিতে হয়? তাহলে জানতে পারে কে? জানতে পারে যার নাম সে জানতে পারে। তবে বিষ্ণুলোকে যাও, বিষ্ণুলোকে যাবে বলে সবাই এবার যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। তখন সে মৃত মানুষটা বলছে, আমি আর যাব না। কেন? আপনাদের ফল দেওয়া উচিত, আমি কেন হাঁটতে যাব? আমি ওসব যেতে পারবো না, যদি যেতেই হয় তোমাদের কাঁধে চড়ে যাবো, নইলে আমাকে পালকিতে করে নিয়ে যেতে হবে। কি? তুমি না গেলে আমি কাকে ফল দেবো? তুমি চলো চলো, বেশি কথা না বলে। আমি একবার বললাম আমি যেতে পারবো না, আমি আর হাঁটতে পারছি না, আমি আর যেতে পারবো না, যদি যেতে হয় আমি পালকিতে করে যাবো, নইলে তোমাদের কাঁধে চড়ে যাবো। তখন বলছে, কাঁধে চড়ে যাবে? তো একটা পালকির ব্যবস্থা করা হোক। তো পালকির ব্যবস্থা করেছে। একদিকে নারদ মুনি ও যমরাজ ধরেছে, আরেকদিকে পিতা ব্রহ্মা ধরেছে, আরেকদিকে ভোলানাথ ধরেছে, আর পালকির ভেতরে আছে সে মৃত মানুষটা। আর বিষ্ণুকে নিয়ে এসেছে। এসে বলছে, ঠাকুর তোমার এই নামের জন্য যত বিপদ। কি হয়েছে? বলে, এই ছেলে একবার নাম করেছে আর একবারই সাধু সঙ্গ করেছে, তোকে আমি কি ফল দেব? বলে, একবার নাম করেছে আর একবার সাধু সঙ্গ করেছে। তখন ঠাকুর বলছে, আচ্ছা নারদ, তুমি একবার ভেবে দেখো, যে একবার নাম করেছে, যে নারদের মতো সাধুর সঙ্গে, যমরাজের মতো ধার্মিক মানুষের সঙ্গে, ভোলানাথের মতো বৈষ্ণবের সঙ্গে, আর জগৎপিতা ব্রহ্মার সঙ্গে তাদের কাঁধে চড়ে বিষ্ণুকে আসে, এর থেকে আর বেশি ফল কি হতে পারেনি? তাই বল হরি হরি। তাহলে মা আপনারা দেখেছেন তো একবার নাম করলে কি ফল পাওয়া যায়। তবে এবার আমরা সবাই এই নাম করব, সবাই মিলে করবেন, কিন্তু হাত তুলুন সবাই মিলে, 2টি বাহু। সবাই মিলে, ওইদিকে দেখতে পাচ্ছি না, ওইদিকে, এইদিকেও দেখতে পাচ্ছি না, সবাই হাত তুলুন। হরি নাম, কৃষ্ণ নাম, গে যা হরে কৃষ্ণ হরে রাম হরে
চৈতন্য শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। তোমার জন্য এসব, তোমার জন্য হৃদয় রাধে ও নাম হরে কৃষ্ণ হরে রাম হরে তাই পতিত পাবন গৌর হরি এই কলির কলুষতা নাশ করার জন্য, এই পাপাচারী মনকে পরাশ্রী কাতরতাকে নির্মূল করার জন্য তিনি একবার নয় দুবার নয় বারবার বলেছিলেন, হরি নামইব 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 কেবলম, কলম নাস্তেব্য 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 গতি অন্যথা। অর্থাৎ গতি নাই গতি নাই গতি নাই। ওগো জীব, তোমরা নাম করো, নাম ছাড়া বাঁচার কোনো পথ নাই। কিন্তু গৌর সুন্দরীর কথা কেউই শুনল না। তাই গৌর সুন্দর নয়নের জলে কাঁদছে। এবার অবধূত নিত্যানন্দকে কাছে ডেকে দুই ভাই জড়াজড়ি করে নয়নের জলে কাঁদছে এই কলির দশা হেরে। হরে জীবিরা হরে হরি নাম বল এক কৃষ্ণ নামে যত পাপ হারা পাপের সাক্ষ্য আছে কিয়া তত পাপ কাজে নাম নামিতে ভেদ নাই জানিও নিশ্চয় নাম বিধি রূপিলে মহিরূপ। তাই আজ আমরা আস্বাদন করব ভক্ত ভগবানের লীলা, ভক্ত শ্যামানন্দ। তোমরা এতক্ষণ আমরা কোথায় ছিলাম? কোথায় বলুন? জোরে শ্রীধাম বলুন, আমি শুনতে নবদ্বীপে। পাচ্ছি না। শ্রীধাম নবদ্বীপ ধাম। এবার আমরা কোথায় যাব? শ্রীধাম বৃন্দাবনে। তাই বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয়? আমার একটু কথা বলুন। আমি তো এই কথা না বললে আমার আর গান করতে ভালো লাগছে না। একটু সবাই একটু কথা বলুন, বলুন। তাই এবার সবাই আমরা হাতে করতালি দিতে দিতে উলুধ্বনি করতে করতে রাধনাম করতে করতে বৃন্দাবনে যাব। এবার যারা যারা বৃন্দাবনে যাবেন একটু উলুধ্বনি করুন দেখি। দাঁড়ান 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 দাঁড়ান, আস্তে 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 দাঁড়ান। আমি বলেছি যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি করুন। আপনারা তো সবাই উলুধ্বনি করছেন, আপনারা যাবেন না? না না আমরা এখানে যাবেন? তবে গেলে এবার সবাই মিলে যারা যারা বৃন্দাবনে যাবে একটু জোরসে উলুধ্বনি করুন। তাই বল হরি বল হরি বল। তাই এবার আমরা রাধে নাম করতে করতে বৃন্দাবনে যাব, উলুধ্বনি করতে করতে সবাই মিলে রাধা 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 ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধা 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 বলে আমার যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে রাধা রাধা আমার যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নাম তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে রাধা রাধা বলে আমার যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন
আছে সাবরা বাবা পতিছি যমুনা উদর ময়না বেশি ঘাটের বংশী বাজার আছে সাবরা বাঁশরি বাজায় হে কালা বাঁশরি বাজায় আনা জলে ফেলে রাধা জলানিতে যায় বাঁশরি বাজায় হে কালা বাঁশরি বাজায় ময়না বলে থাক সবাই মিলে। জলে ফেলে রেখে জলানিতে যায় ঘোলে দে রে কোথায় তাই বল, হরি বল, হরি এই ঈশ্বর কৃপা লাভ করাই হচ্ছে নরজনমের পরম সার্থকতা। কিন্তু মা, আমরা কেমন করে ঈশ্বর লাভ করব? যেসব ভক্তগণ ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভ করেছে তারা তাদের পদাঙ্ক অনুসরণ করে হয়তো আমরাও একদিন ঈশ্বর লাভ পেতে পারি। তাই আজ আমরা বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম করতে হয়, আমরা বৃন্দাবনে এসেছি। তাই সবাই মিলে রাধা রানী কি জয় জয় বৃন্দাবন ধাম কি জয়। কেসি ঘাট কি জয়। নিকুঞ্জবন কি নিধুবন কি জয়। তালবন কি জয়। রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। তাই বল হরি বল। তো আপনারা সবাই করবেন তো? করবেন? হ্যাঁ কি না বলতে হবে, জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি। করবে করবেন তো? তাহলে সবাই মিলে সাধু বাবার অনুকরণে ছেলেটি বলছে, এবার আমি বলবো, আপনারা সবাই হাতে করতালি দেবেন আর বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আস্তে 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 সবাই মিলে হাতে করতালি, হাত তুলুন। কেউ তুলছে না, দেখতে পাচ্ছি না আমি। সবাই হাত তুলুন, সবাই। ওইদিকে তুলছে না কেউ, তুলুন। এইদিকে সবাই তুলুন, সবাই মিলে হাতে। হ্যাঁ বলুন, আস্তে আস্তে বলুন, শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আস্তে আস্তে। বাহ, খুব ভালো হচ্ছে, আরো জোরে। হরে কৃষ্ণ